বিশেষ পর্যবেক্ষক নিয়োগ নির্বাচন কমিশনের। দমদম বিমানবন্দরে পৌঁছালেন পর্যবেক্ষক। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। দেশের 17তম লোকসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এ রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রে 7 দফায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সেই তারিখ। ঘোষণা করা হয়েছে কোন তারিখে কত দফায় কোন কোন লোকসভা কেন্দ্রে হবে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে একদিকে যেমন কোমর বেঁধে ময়দানে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি, ঠিক তেমনি চরম প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সারা দেশ জুড়ে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রশাসনের কি ভূমিকা থাকবে তার গাইডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে রাজনৈতিক দল থেকে রাজনৈতিক প্রার্থীদের জন্য। সেই গাইডলাইন মেনেই চলছে প্রচার। এবার বাংলা সহ আরো 5 রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফে। এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হোক কিংবা বিধানসভা নির্বাচন, একাধিকবার নির্বাচন প্রক্রিয়া কিংবা নির্বাচন পরবর্তী সময় একাধিক ঘটনা নিয়ে অভিযোগ উঠেছিল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। যদিও পঞ্চায়েত নির্বাচন কিংবা বিধানসভা নির্বাচন যাচ্ছিল রাজ্য নির্বাচন কমিশনের আওতায়, কিন্তু আসন্ন 17তম লোকসভা নির্বাচন হবে জাতীয় নির্বাচন কমিশনের অধীনে, যার কারণে লোকসভা নির্বাচনের প্রাক্কালে যথেষ্ট তৎপর জাতীয় নির্বাচন কমিশন। বাংলা সহ 5 রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। লোকসভার প্রাক্কালে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হতেই বাংলায় এসে পৌঁছালো নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। বিশেষ পর্যবেক্ষক নিয়োগের ঘোষণার পরদিনই দমদম বিমানবন্দরে এসে পৌঁছালেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। নির্বাচন কমিশনের তরফে যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে তাতে জানা যাচ্ছে এই বিশেষ পর্যবেক্ষকেরা রাজ্য নির্বাচন প্রক্রিয়া এবং পুলিশের ভূমিকা সরেজমিনে খতিয়ে দেখবেন। সমস্ত কিছু সরেজমিনে খতিয়ে দেখবেন তারা। এরপর রিপোর্ট জমা দিবেন জাতীয় নির্বাচন কমিশনে। তাদের পাঠানো রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন রাজ্যগুলিতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন নির্বাচন কমিশনের কর্তারা। যার কারণে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে দেশের 17তম লোকসভা নির্বাচন নিয়ে যেভাবে তৎপর রয়েছে জাতীয় নির্বাচন কমিশন, তাতে নির্বাচন কমিশনের মূল লক্ষ্য শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা। দেশজুড়ে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের মুখ্য কর্তাকে পরিবর্তন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এরপরেও একাধিক গাইডলাইন তৈরি করা হয়েছে। একাধিক জেলায় রদবদল আনা হয়েছে প্রশাসনিক দপ্তরে। এবার রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। তবে বিশেষ পর্যবেক্ষকদের ভূমিকা থেকে জানা যাচ্ছে মূলত নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সারা দেশ জুড়ে অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে এবং সাধারণ মানুষদের মধ্যে নির্বাচন নিয়ে ভয় ভীতি দূর করতে ইতিমধ্যে দেশের প্রতিটি প্রান্তে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষ সহ ভোটারদের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলছেন। সাধারণ ভোটারদের আশ্বস্ত করছেন নির্ভয়ে নিজের ভোট নিজে দেওয়ার জন্য। যে সমস্ত ভোটাররা অশান্তির ভয়ে নির্বাচন প্রক্রিয়া থেকে নিজেদের গুটিয়ে রেখেছিল সেই সমস্ত ভোটারদের ভোট দান করতে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঠিক এই কারণেই কেন্দ্রীয় বাহিনীকে আগে ভাগে বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। ফলে নির্বাচন কমিশনের উদ্দেশ্য সফল হলেও আসন্ন লোকসভা নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে হয় সেদিকেই লক্ষ্য রেখে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন।